আমার কেমন যেন মনে হচ্ছে এই গন্ধটা একটা মানুষের বাচ্চা। মোগলি আমার দলের সদস্য শের খান। মোগলি নামকরণ হয়ে গেছে দেখছি। আজকাল আবার দেখছি জঙ্গলে আমরা মানুষদের দত্তক নিচ্ছি। ও নিতান্তই শিশু। আমার এই পোড়ামুখটা তোমায় কি মনে করিয়ে দেয় না যে মানুষ কি করতে পারে? কিছুদিনের জন্য আমি আমার শিকারের জায়গাটা বদলেছি বলে তোমরা জঙ্গলের আইন শিখে তুলেছ। আরেকবার মনে করিয়ে দিই, মানুষের বাচ্চা একদিন মানুষই হয়ে উঠবে, আর জঙ্গলে মানুষ নিষিদ্ধ। তুমি আইনের ব্যাপারে কি জানো? রক্ষা, নিজের সুখের জন্য শিকার করা, ক্ষমতার জন্য হত্যা করা, এটাই তোমার আইন। ও আমার সন্তান, শুধুই আমার। তাই যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও পোড়ামুখো। বাঘ জানে যে জঙ্গলের এই অঞ্চলটা কার অধীনে। আমার বিশ্বাস যে ও আমাদের ধমকি দিতে আসেনি, বিশেষ করে যখন এই জলসন্ধি চলছে। না, যে আইন আমাদের রক্ষা করার জন্য বানানো হয়েছে তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা মনে রেখো, পরিবর্তন প্রকৃতির ধর্ম। বর্ষাকালও আসবে, নদীর জলও বাড়বে, শান্তিশিলা জলে ডুবে যাবে, শেষ হবে জলসন্ধি। তোমরা ওকে বাঁচাতে চাইছো, ভালো কথা, কিন্তু ওই মানুষের বাচ্চাটাকে বাঁচাতে কটা প্রাণের বলি তোমরা দেবে তার হিসেব রেখো। কটা প্রাণের বলির হিসেব, সে হিসেবটা বোধহয় কারুরই জানা নেই। শুক্র রাখবো কি করে? আমি গেলাম চেপে। বৃষ্টি ফিরে আসার সঙ্গে সঙ্গে নেকড়ের দলকে ওই প্রশ্নের সম্মুখীন হতেই হলো। কিছুদিন ধরে নেকড়েদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকলো। ওরা কি নিয়ে কথা বলছে দাদা? এত মতবিরোধ দলের মধ্যে এর আগে কখনোই দেখা যায়নি, কিন্তু শের খানের হুমকি উপেক্ষা করার উপায় ছিল না। দাদা তুমি ওখানে যেও না, মানা আছে। যেতেই হবে।